এই ভিডিওর কিছু অংশ আপনারা দেখতে পারবেন সাদা কালোতে রয়েছে, তার কারণ এই ভিডিওটি অনেক মাস আগে করা, অনেক মাস আগের করা ভিডিও এখন আপলোড করার জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। সো গাইজ, এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেশনে, আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, কারণ সবচেয়ে কোমরে সমস্যা রয়েছে। টুকটুক করে কোনো মতে আসলাম, এসে কল্যাণীতে পৌঁছালাম। সকালবেলায় উঠেছিলাম, এখন 9টা বাজে। কাজের সূত্রেই আসা, যার যে এখানে আসবে সে এখানে অবধি আমার ফোনই রিসিভ করছে না, পৌঁছাচ্ছে না। তার কাছে আমি পৌঁছাতেও পারছি না, সে কখন আসবে আমি জানি না। এই মুহূর্তে রয়েছে কল্যাণী স্টেশনে, জাস্ট নেমেছি। তোমার কটা বাজে তখন? 8:55 মতো বাজে, 9টার দিকেই নেমেছি। তো এখান থেকে কাজের সূত্রে যাব। দেখো কল্যাণী স্টেশনের একবার ভিউটা, এটা হচ্ছে কল্যাণী স্টেশন। তো দেখা যাক কখন আসে পৃথ্বীরাজ বাবু, যে তিনি বলেছেন লোক পাঠাবে। এখন অবধি ফোন করছি, ফোন এখনো তুলছে না, কখন উঠবে জানি না। কাজ করতে হবে, শরীর খারাপ রয়েছে, কোমরের সমস্যাটা এখনো যায়নি। দেখি কতক্ষণে বা কত দিনে শেষ হয় এই ঝামেলা। চলো, যা হবে আজকে দেখাবো ফুটেজ, তো দেখতে থাকো। শুরু করার আগে বলে দিই, যারা আমাকে চেনো না, তোমরা দেখছো RSJ রয়ের সাথে জার্নি ইজ আ লাইফ, ট্রাভেল ইট ওয়েল। চলো শুরু করা যাক। যাকে এখনো পাঠানোর কথা সে বাবুই এখনো আসেনি। 2বার করে ফোন করলাম, তুলছে না। দেখা যাক অগত্যা কি করা যাবে, অপেক্ষা ছাড়া কিছু উপায় নেই। বললো তো কল্যাণীতে আসবে, এখান থেকে রিসিভ করবে। চলো তো ওয়েট করি, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। চলো। সো গাইজ, ফাইনালি স্পটে পৌঁছেছি। এখন বাজে, ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে গেছে। তো 11:10। তোমরা হিসাবটা করে নাও কত মিনিট, কত সেকেন্ড, কতক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, কাজ শুরু হবে। কাজের ফুটেজ যদি পারি তো তোমাদের দেখাবো। তাহলে দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার সাথে রয়েছে আমার বন্ধু, আমার সহজন। তোমার নাম বলে দাও। আমার নাম জিৎ কুমার মণ্ডল। কোথা থেকে? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী শোভনা আমার বাড়ি। জিৎ রয়েছে আমার সাথে, ওর সাথে আগেও পরিচয় হয়েছে, কাজের সূত্রে পরিচয়। খুব ভালো ছেলে, আমার ছোট ভাইয়ের মতো। চলো তাহলে দেখতে থাকো পুরো ব্লগটা, দেখা হবে তাড়াতাড়ি। লোকসভা ভোট নিয়ে জল্পনা হয়েছে, অনেক বিতর্ক রয়েছে। বিতর্ক কি নিয়ে বিতর্ক? সেই বিতর্ক হচ্ছে ভোট কেন্দ্র না, সঠিকভাবে এটা ভোটদাতাদের দাবি। আজ এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কল্যাণী ব্লক অন্তর্গত ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দিরের সামনে, আর এখানে চলছে ইভিএম মেশিনের প্রদর্শনী, ডেমো দিয়ে দেখানো হবে এখানে কিভাবে ভোট পড়বে এবং নতুন কি ভার্সন আসছে, কিভাবে মানুষ যে ভোট দেবে, যে ভোটদাতারা কিভাবে ভোট দিলে তারা সন্তুষ্ট হবে যে হ্যাঁ তাদের ভোটটা সঠিক জায়গাতেই পড়েছে। চলুন একবার দেখাই। কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এখন ট্রেন ধরবো বলে বসে আছি কল্যাণী স্টেশনে। এর মাঝখানে একটু ব্রেকফাস্ট করেছিলাম, দেখানোর সুযোগ হয়নি, তো সরি তার জন্য। কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখিয়েছো কাজ করেছি।
বাড়ি এখন ফেরার পালা, বাড়ি যাব, খাবো, লাঞ্চ করবো, আবার যদি কাজে যেতে হয় তো আবার বেরাবো। তো চলো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আগামী দিন নতুন ভিডিও নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে পৌঁছাবে। চলো, টাটা।